সো হে গাইস, শুভ সকালবেলা। তো যাই হোক, নতুন একটি ব্লগে নতুন একটি সকালে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আর এখন বাজে প্রায় ঘড়ি কাটায় 9টা 48 আর এখন আমি ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো এখন বাড়িতে কেউ নেই, মা আর দাদা গেছে পুজো দিতে, বাবা গেলো ইসলামপুর, তাই আমি বললাম ব্লগটা শুরু করি। তো বাড়িতে কেউ নেই। আর যারা যারা শ্রাবণ মাসের প্রথম সোমবারে ব্লগটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসো চ্যানেলে বা ফেসবুক পেজে। আমি সোমবারের দিন ব্লগটা বানিয়েছিলাম, তারপরে দুদিন পরে ব্লগটা ফেসবুক পেজে আপলোড দিই। মানে এখন ল্যাথকর হয়ে গেছি ভাই, ভিডিও দিতে পারছি না ঠিকঠাক মতো। এই ব্লগটা না হলেও ভাই দুদিন পরে আসবে, সোমবারে দুদিন পরে, সোম মঙ্গলবারে আসবে মনে হয়। এখন ভাই একদমই ইচ্ছে যায় না। তারপর আমাদের সামনে এক্সাম, তার জন্য ভাই টানা পড়ালেখা করতে হচ্ছে, তার জন্য ঠিকঠাক মতো চ্যানেলে বা পেজে ব্লগ দিতে পারছি না। তো ওইসব কথা তোমরা বাদ দাও, আগে মা দাদা আসুক, তারপর তোমার সাথে ব্লগটা কন্টিনিউ করছে। আর দেখো, মা সকাল সকাল এখানে পুজো দিয়ে দিয়েছিল। তো চলো আগে মা আসুক, তারপর তোমার সাথে ব্লগটা কন্টিনিউ করছি। সো গাইস, মা আর দাদা চলে এসেছে। আর এখন বাজে প্রায় 11টার মতো। আর এখন খাচ্ছি মিষ্টি। আর এখানে দিয়েছে ভাত। তো চলো আগে খেয়ে নিই, তারপরে তোমার সাথে মিট করছি। সো গাইস, তোমাদের কিন্তু আমি কোনোদিন বলিনি, দেখো এটা হচ্ছে আমাদের মানে তেপতি। আর এখানে দেখো শনি মন্দির, তারপরে হচ্ছে এটা শিবের মন্দির। তো এখন যাবো ওইদিকে রাজীব আছে। রাজীব আমাদের ওয়াইড অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে না, দেখো পুকুরে মানে কি যেন করছে জানি না। সো গাইস, শুভ দুপুরবেলা। আর এখন যাচ্ছি একটু এদিকে। তো এখন বাজে প্রায় 4:30টার মতো। আর এরা জ্যোতিষটা তাড়াতাড়ি শিফট করে নিচ্ছে, মানে বিধাননগরে এরা চলে যাচ্ছে, এখানে আর থাকবে না। জ্যোতিষের কাছে থেকে জিজ্ঞাসা করে নাও, ও এখন বলছে না কেন, ওরা যেতেও পারে না যেতেও পারে, তাও আমি তোমার সাথে শেয়ার করে দিলাম। সো গাইস, এখন আছি মানে ওইদিকে গিয়েছিলাম, এখন ওইদিক থেকে চলে আসলাম। কেন ভাই ওইখানে অন্য ছেলেরা এসেছিল, তার জন্য আর ব্লগ করতে পারিনি। আর এখন আছি রাজীবদের বাড়িতে, দেখো পুরো অন্ধকার। তারপর আমার ওয়াইড অ্যাঙ্গেলটাও খারাপ। এখন রাজীব আসছে, তো চলো ডাইরেক্ট বাড়িতে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। সো গাইস, এখন বাজে প্রায় 7:30টার মতো। আর এখন পড়তে বসেছি। আর এখন খাচ্ছি দুধ আর রুটি। তো চলো আগে পড়ে উঠিনি, তারপর তোমার সাথে ব্লগটা কন্টিনিউ করছি।